আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ রিলস অর ভিডিও। তো আজকে আমরা কথা বলবো একটি কি বলা হয় যে প্রিপোজিশন ফ্রেজ টাইপের একটা ওয়ার্ড, যে লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু, যদি কোনো সেন্টেন্সে আমরা লুক ফরওয়ার্ড টু ব্যবহার করি তাহলে এটার কি স্ট্রাকচারটা কী হবে। আমরা প্রথমেই জেনে নিই যে লুক ফরওয়ার্ড টু এর মানে কি। আমরা কথা বলি যে আই হোপ বইটা, হোপ মানে কি আশা করা, এবং লুক ফরওয়ার্ড টু মানেও আশা করা। আমরা যখন কী বলছে ফর্মাল কনভারসেশনের ক্ষেত্রে বলে থাকি বা একটু পরিশীলিতভাবে বলে থাকি, সেক্ষেত্রে আমরা হোপ না বলে থাকি লুক ফরওয়ার্ড টু। তাহলে এটার সেই স্ট্রাকচারটা কী হবে, এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপর লুক ফরওয়ার্ড টু হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যখনই কোনো সেন্টেন্সে লুক ফরওয়ার্ড টু থাকবে তারপরে অবশ্যই একটা, যদি কোনো ভার্ব আসে অবশ্যই তার সাথে কী করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। যেমন আমি তোমার থেকে শুনতে আশা করি, কী হবে, আশা করি আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম, হিয়ার আসছিল হয়ে গেছে হিয়ারিং। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি তোমার থেকে শুনতে আশা করি। তো এইভাবে আমরা বলতে পারি যে লুক ফরওয়ার্ড টু থাকলে কী হবে, লুক ফরওয়ার্ড টু থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং থ্যাংকস ফর ওয়াচিং।